আসসালামু আলাইকুম, গ্রাফিক আইস্টকে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রুহুল আমিন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025-এর যে আপডেটটা আসছে। যে আপডেট না, একটা না, বেশ কয়েকটা আপডেট আসছে। আমি রেগুলার ভিডিওতে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এআই এর যে ফিচারটা আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ছোঁয়া লেগেছে, সেটা জেনারেটিভ ভেক্টরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা একটা প্রম্পট ইউজ করতে পারবেন। তো আমি একটা প্রম্পটের জন্য এখান থেকে রাখছি হ্যাপি নিউ ইয়ার 2025 ফায়ারওয়ার্ক কার্ড টেম্পলেট। তো এটাকে আমি কপি করে নিচ্ছি এবং ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রম্পট এখানে দিতে পারবেন। ওকে, জাস্ট এরপর যদি আমি জেনারেটে ক্লিক দেই তাহলে এটা অটোমেটিক ক্রিয়েট করা শুরু করবে। উম, দেখেন এইখানে কিন্তু যে আপডেটটা আসছে, তার ভিতরে এটা এটা দুর্দান্ত একটা আপডেট। আপনারা চাইলে মিড জার্নি যারা ইউজ করেন তারা জানেন যে মিড জার্নিতে শুধু ইমেজ দেয়, যেটা হচ্ছে জেপিজি অথবা পিএনজি এরকম কিছু দেয়। তো এই জেপিজি পিএনজি থেকে আপনি চাইলে আহ, এই অল্টারনেটিভ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 সালের যে আপডেটটা আসছে, হ্যাঁ, এআই অ্যাড করে দিছে ওরা। কারণ এআই এর ছোঁয়া সব জায়গায় লেগেছে এবং বড় বড় মার্কেট প্লেসগুলো এআই এর কাজগুলো অ্যাপ্রুভ করা শুরু করেছে। দেখেন দুর্দান্ত একটা ওয়ার্ক দিছে হ্যাপি নিউ ইয়ার 2025। যদিও আবার এই ভেক্টরটা ভালো লাগলেও এটা খুব একটা ভালো হয়নি। তো আপনারা এটা ডিলিট করে ম্যানুয়ালি লিখে নিতে পারবেন। এখানে আরো মাঝে মাঝে এলোমেলো দিচ্ছে, কারণ এখনো এখানে পরিপূর্ণ হয়তো ওইভাবে কাজ হয়নি, যার কারণে এরা মাত্র আসছে। তো অনেক সময় অনেক ভালো দেয়। তো দেখেন আমি নতুন আর একটা প্রম্পট দিয়ে দেখাই, যেমন ছোট্ট একটা প্রম্পট দেই, বার্ড অন স্কাই। হ্যাঁ, এটা ডিটেল হচ্ছে ম্যাক্সিমাম রাখবেন, আইকন টাইপ রাখলাম। ওকে, জাস্ট ক্লিক করে দিলাম। এটাতে আমার মনে হয় যে যত শর্ট করবেন তত ভালো পারফরমেন্স পাবেন, আর এখান থেকে ভালো রেজাল্টটা পাবেন আপনারা। তো ডিটেল প্রম্পট কিছু কিছু এআই আছে ডিটেইলে বলতে হয়, আর কিছু কিছু এআই আছে শর্টে ওরা ভালো রেজাল্ট প্রোভাইড করে। তো দেখেন এখানে সুন্দর আমাকে ভেক্টর দিয়ে দিছে। হ্যাঁ, আইকন টাইপ চেয়েছিলাম, আইকন টাইপই দিছে। সো সেম প্রম্পট যদি আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, এটা এখানে থাক। আমরা নেক্সটে আবার এটাকে ডিলিট করে দিয়ে আমরা জেনারেটরে গিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ম্যাক্সিমামই থাকবে। ম্যাক্সিমাম থাকার পরে সাবজেক্টে ক্লিক করে জেনারেটে ক্লিক করলাম। ওকে, তো দেখেন ওরাও অনেক কিছু সাজেস্ট করে এখানে। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রম্পট দিয়ে যে কোনো কিছু ভেক্টর ইমেজ জেনারেট করতে পারবেন। তো ফটোশপে ওই ফিচারটা ওরা অ্যাড করে দিছে। ফটোশপে আরও দুর্দান্ত দেয়। নেক্সট ভিডিওতে হয়তো ফটোশপ নিয়েও আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। তো যাই হোক, এখানে আরো কিছু আপডেট আসছে, যেমন এই একটা আপডেট আসছে। বিস্তারিত আপডেট আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করি এই রেজাল্টটা দেখার জন্য, আসলে কিরকম রেজাল্ট দিচ্ছে। দেখেন পুরাই মানে পুরোপুরি একটা ভিন্ন রকমের রেজাল্ট। হ্যাঁ, আমার কাছে অনেক সুন্দর লাগছে ডিটেইলে একটা ভেক্টর। হ্যাঁ, চাইলে কিন্তু আপনি এই ভেক্টরটাকে ভাঙতেও পারবেন। হ্যাঁ, যে কোনো কালার করতে পারবেন। দেখেন রাইট ক্লিক করে আনগ্রুপ অল করে দিলে প্রত্যেকটা মানে পার্টকে আপনি আলাদা আলাদা করতে পারবেন, আলাদা আলাদা কালার করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এইটা ইউজ করবেন। যারা ভেক্টর নিয়ে কাজ করতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।